নমস্কার, আমি সুমিত্রা বলছি। কুকিং সুমিত্রা চ্যানেলের বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি মজার পোয়া, কলা আর ডিম দিয়ে। বন্ধুরা, আমরা তো সবসময় ময়দা দিয়ে পোয়া খাই। এখন আমি এখানে কলা ডিম দিয়ে পোয়া পিঠা বন্ধুদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 2টি কলা নিয়েছি আর একটি ডিম 2টি কলার সাথে ভেঙে মিক্সি জারে পেস্ট করে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর এখানে আমি সামান্য লবণ দিয়ে আমি এটি মিক্সি জারে পেস্ট করে নেব। ভিডিওর শুরুতে একটি লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য নতুন পুরানো বন্ধুদের অনুরোধ করা হচ্ছে। এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা বন্ধুরা কম বেশি করে নিতে পারো। আমি মিক্সি জারে এভাবে পেস্ট করে নিয়েছি। এখন একটি পাত্রে ঢেলে নেব। ঠিক এরকম হবে। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে খাবে। ছোট থেকে বড়দের সবারই পছন্দ হবে। আমি এখানে 1 বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে ভালো করে ওই কলার ডিমের সাথে মিক্সড করে নিতে হবে। সময় নিয়ে মিক্সড করতে হবে। এখন আমি এখানে 1 কাপ জাল দেওয়া দুধ নিয়েছি। এখন নর্মাল দুধ আছে আর সামান্য বেকিং পাউডার আর এলাচ গুঁড়ো নিয়ে মিশিয়ে নেব। ভালো করে সময় নিয়ে মিশাতে হবে। আমার ব্যাটারটি মিশানো হয়ে গেছে। ঠিক এইরকমই হবে। বন্ধুরা, আমাদের ঘরে তো সবসময় কলা ডিম থাকেই। কলা ডিম দিয়ে আর সামান্য ময়দা দিয়ে এই রেসিপিটি অল্প সময়ে বানানো যায়। যখন মন চাবে তখনই বানিয়ে খেতে পারো। এখন আমি কড়াইতে তেল গরম করে হাই হিটে গরম করে নিয়েছি আর হাতাতে গরম তেল দিয়ে গরম করে ওই রেসিপিটি 1 হাতা করে দিয়ে দিলাম। দিয়ে ওপরে গরম তেল দিয়ে আমি ওই রেসিপিটি উল্টো করে দিলাম। ভিডিওতে জাস্ট ফলো করো, তাহলে বুঝতে পারবে। একদম ঝামেলা ছাড়াই যখন মন চাবে তখনই এইভাবে তৈরি করে খেতে পারবে। এইভাবে আমি সব রেসিপিগুলি ভেজে নেব। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরানো বন্ধুদের বলছি, আমার সব সময় পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আমার ভিডিওটা উৎসাহ বেড়ে উঠবে। বন্ধুরা, ফেসবুক পেজে অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, জাস্ট একটু ফলো করে দেবেন। আর এখানে আমার সবগুলি ভাজা হয়ে গেছে। এরকম কড়া করে ভেজে নিতে হবে। দেখতে কত সুন্দর লাগছে, খেতে না কত স্বাদ হবে। আমার এই রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বাড়িতে একদিন তৈরি করে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। দেখছো কি সুন্দর দেখতে। বন্ধুদের সাথে আবার পরে ভিডিওতে দেখা হবে। আমি আবার পরে নতুন রেসিপি নিয়ে আসব। ততক্ষণ বন্ধুরা ভালো থেকো। অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করো। আমি আবার ফিরে আসব। এই গরম গরম খেতে খুবই স্বাদ, আর ঠান্ডা হলে আরেক রকম স্বাদ।